এক কলসি পানি সংগ্রহ করতে বান্দরবান সদর, রুমা ও থানচি সহ ৭ উপজেলার মানুষকে পাড়ি দিতে হচ্ছে কয়েক ঘণ্টার পথ। পাহাড়ি এসব পথ পাড়ি দিয়ে প্রতিদিন পানি সংগ্রহ করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। দুর্গম পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পানির প্রধান উৎস নদী, ঝিরি আর ঝর্ণা। কিন্তু শুষ্ক মৌসুমে পানির এসব উৎস শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অথচ এসব পাহাড়ি এলাকায় পানির চাহিদা পূরণ করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতি বছর দুর্গম এলাকায় স্থাপন করে টিউবওয়েল ও জিএফএস প্রকল্প, যাতে ব্যয় হয় কয়েক কোটি টাকা। যদিও শুষ্ক মৌসুমে কাজে আসে না কোনো প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, ৯-৬ করে প্রকল্পের টাকা লোপাট ও নিয়ম না মেনে কাজ করায় এমন পরিস্থিতি। গরমের মধ্যে পানি কোনো কেউ গোসল করতে পারতেছে না, খাওয়ার পানি পাইতেছে না, রান্না করার পানি পাইতেছে না। গত বছরের চেয়ে এই বছর আরো পানির অনেক সংকট, কেননা আমাদের ব্যবহারের পানি তো দূরের কথা, গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয়। রান্না বান্না করতে পারে না, ছেলে মেয়েকে গোসল করাতে পারে না, স্কুলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠাতে পারে না। আমাদের পানি যেতে হয় অনেক দূরে, কষ্ট করে যেতে হয়, এই পানিও খারাপ হয়ে গেছে। তারা মূলত 100 ফিট করার কথা, কিন্তু তারা 100 ফিট করেনি। 100 ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে পানির উৎস শুকিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের ফলে এবং পাহাড়ের ঝিরিগুলো এই সময়ে শুকিয়ে যাওয়ায় আমাদের পানির সংকট দেখা দেয়। তো আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, রেইন ওয়াটার হারভেস্টিং এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি এই সংকটটা নিরসন করার জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে 2020, 21 ও 22 সালে এসব এলাকায় বাস্তবায়িত হয় 89 কোটি টাকার প্রকল্প। এছাড়াও পানি সংকট নিরসনে বাৎসরিক বরাদ্দ দেয়া হয় 8 থেকে 10 কোটি টাকা। এখন বান্দরবান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।